প্রাইভেসি দিচ্ছে, কারণ তো আমার পাশে কাউকে দেখতে পাওয়া না পাও নেপোদিকে সবসময় তোমরা দেখতেই পাবা। তো আমরা কোথায় যাচ্ছি না যাচ্ছি সেটা তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো, তার জন্য ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো গাইস। তো চলো যেখানে যাচ্ছি সেখানে গিয়ে আবার তোমাদের সাথে দেখা হবে। এটা আমাদের গ্রামের পরিবেশ গাইস। আকাশে মেঘ আছে, একটু আগে বৃষ্টি হয়েছে, এখন আবহাওয়াটা তেমন খারাপ নেই, মোটামুটি ভালোই আছে। যে আমার সাথে শিউলি তাকাও, আচ্ছা দারুণ অমাইক যাকে বলে। এটা আমাদের ধান ক্ষেত গাইস। এই যে এই ভাই, এই যে যতটা আপনারা দেখছেন সব এনার সম্পত্তি। ভাই তোর সম্পত্তি তো এগুলা বল। দাদু দিয়েছে, ওর নামে লিখে দিয়েছে। এই যে বিঘার বিঘা সম্পত্তি, এত এত বড় সম্পত্তির মালিক আমার ভাই। এই যে যতটা দেখছেন সব মাঠে সম্পত্তি। এনার যে হবে সে কোটিপতি গাইস। ওয়েদারটা এত সুন্দর ছিল কি বলবো, মানে একটু আগে বৃষ্টি হয়েছে তো তার জন্য জাস্ট আকাশটা দেখো, দেখে মনে হচ্ছে না দারুণ লাগছে আকাশটা দেখতে, দারুণ। তারপর টোটোকে অনেকটা দূরে রেখে আমাদেরকে, এই যে একটু আগে বৃষ্টি হয়েছে বললাম না, মাটি এত ভেজা ছিল, আর আমাদের এখানে তো এঁটেল মাটি, আর একটুতে স্লিপ কেটে যায়, তো অনেকটা ক্রস করে আসতে হচ্ছে আর কি। তো ভাই আগেই পৌঁছে গেছে, মানে ক্যামেরাটা ধরে দিচ্ছিল, আর দেখো কেমন পা স্লিপ কাটছে। আর এখন তো ধান পোতার সময়, তো এই যে মাঠে সুন্দর ধান পুঁতেছে, আর চারদিকটা একদম প্রকৃতি সবুজ হয়ে আছে, দারুণ লাগছে না দেখতে। কষ্ট করে আমরা পদ্ম ফুল আনতে এলাম, কিন্তু পদ্ম ফুল আছে ওই যে দেখা চিংড়ি, ওই যে ওইখানে। তো ওইখানে আনতে যাওয়ার মানে ওই যে ওই কর্নারে মানে মিডিলে আনতে যাব পদ্ম ফুলটা, সে ক্ষমতা কারণে, কারণ যদি যায় তাহলে ঢোড়া সাপ। তো সেটাই ভাবছি কি করে আনা যায় না আনা যায়। ওই দূরে একটা পুকুর ছিল, সেখানেও দেখতে পাঠানো হলো। তো পাতা আছে, ফুল নাই। মানে কালকে তো জন্মাষ্টমী, সেই উপলক্ষে সবাই তুলে নিয়ে চলে গেছে। আর এখানে কিছু কিছু ফুল মানে আজকেই ফুটেছে, তো এখান থেকে অতটা আনতে যাওয়ার মতো, আর সাঁতার জানি কিন্তু তবু এই পদ্ম পুকুরে সাঁতার জানার মতো কেউ নেই, না আমি আছি, না তন্ময়, না সিদ্ধি, কেউ না। তো দেখা যাক লাস্ট অব্দি পারি কিনা, যদি পারি আবার তোমাদের সাথে ভিডিও শেয়ার করছি। ফাইনালি গাইস আমাদের পদ্ম পুকুরে নেমে পড়েছে আমাদের সৌমিত্র। এই যে ভাই ডুবে যাস না ভাই, স্পেশাল সৌমিত্র ভাই ডুবে যাচ্ছে না ভাই, তো ডুবান জল হয়ে গেছে রে, এত জল আগে কিন্তু ছিল না। ওটাই ভালো ছিল ভাই সাবধানে, ভয় লাগছে কিন্তু আমার। কি অবস্থা জানে, মধ্যে ভয় বলে কোনো বস্তু নাই। ঠিকই তাই, দেখিস কটা পেলি? এই পুকুরটা গরমের সময় একটুও জল ছিল না, আর এখন এত জল যে ওই ছেলেরা ডুবে যাচ্ছে। এই যে আমাদের তনু, এই যে আমাদের তনু। ফুল যদি না নিয়ে যাচ্ছিস তো দেখ কেমন মজা দেখাচ্ছি। এই যে একটা পেয়েছে, এতটা একটা তো পেয়েছি, যদি না একটাও না পেতি তো ওটাই খারাপ লাগতো। এই যে জুম করেছে বলে এতটা লাগছে, কিন্তু এই যে আমাদের থেকে কতটা দূরে আছে দেখে মনে হচ্ছে একটু জল, কিন্তু অনেক জল, ও ডুবে গেছে প্রায় গাইস। এই যে এই যে এই যে এই যে এই যে সকালে
এই যে গাইস ছেলেটা কষ্ট করে করে সাঁতার কেটে কেটে এদিক থেকে ওদিক যাচ্ছে। আমরা হাসছি, তার নির্লজ্জ, আমাদের মতো নির্লজ্জ পৃথিবী থেকে না, আমরা দাঁড়িয়ে আছি আর ওই ছেলেটা ওই যে সাঁতার কেটে কেটে ফুল তুলছে। আয় আয় চলে আয় চলে আয়, শিকড়টা তুল। পাতা নিয়ে এলি না? আরে পাতা তো এক চর লাগাবো, ফুল পড়লে একবারে। টাটি এক চর, বেশি করে পাতা তুলবি যেন প্রসাদ দেওয়া হয় সবকে। হ্যাঁ হেলেলে তু 1 বছর ধরে তো স্নান করিসনি, আজকে তোকে পদ্ম পুকুরে স্নান করাতে নিয়ে এসছি। তোর বাবাকে ভিডিওটা দেখালে কি হবে ভাই? তোকে কি সময় স্নান করাতে নিয়ে এসছি দেখ, একদিকে সূর্য উঠে যে বৃষ্টি পড়ছিল সেই সময় তোকে স্নান করেছি। 1 বছর থেকে স্নান করিসনি তুই, তুই চেষ্টা তো কর একটা তোলার। বাড়ি গিয়ে ভালো করে স্নান করবি। পাবি গুগলি, হ্যাঁ ওতে কাজ হবে। সে তো চিরবে, পদ্ম ডাঁটাতে ইয়ে নাই। এগুলা কি রে? দেখলে এই পাতাগুলা, এই যে পাতাগুলা, হ্যাঁ ও তো ফের ফেটানির পার এখানে কি করে এলো? গাছটা কি আছে কি নাই? ভ্যাট ভেটানির গাছ এখানে কি করে থাকবে? এই যে এগুলা তো গাছ হবে না পুকুরে। ফাইনালি গাইস আমাদের পদ্ম ফুল পেয়ে গেছি। এই যে ওটা জেলা নিয়ে এসছি বাড়ি থেকে। দে ফেলিস না ভাই, দে হাতে দে। তুই এইটুকু টুকু টুকু ইয়ে করেছিস? আছে নাকি তোলা হয়েছে না ভেঙে গেছে? তো এরিয়ে পদ্ম ফুলগুলো সব ভেঙে ফেলে দিয়েছিস তো ভাই। এই যে গাইস এই কটা পদ্ম ফুল পেয়েছি। শিউলিকে পাতা, আমাকে পদ্ম, ফেলে মেলে একাকার। শিউলি এটাই দেওয়া হবে বল ঠাকুরকে। গাইস কমপ্লিট। এই যে আমাদের মহাটা, একবার মুখটা দেখা দেখি। এই পিঠে কি আমি পেয়েছি, পিঠে জুক লেগে আছে। একবার টাকা তন্মাই, টাকা দিবি না? ফাইনালি গাইস এই যে আমাদের পদ্ম ফুল পেয়ে গেছি। অনেক কষ্ট করে অনেক দিন ধরে প্ল্যান করেছিলাম যে পদ্ম ফুল তুলতে আসবো, কিন্তু এই যে জঙ্গলের মধ্যে মহারাজ যিনি পদ্ম ফুল তুললো, ওনাকে অনেক যুগ আগে বলতে হয়েছিল যে আমরা পদ্ম ফুল আনতে যাব জন্মাষ্টমীর আগে। তো জন্মাষ্টমীর আগে এই যে পদ্ম ফুল এত কষ্ট করে পদ্ম ফুলটা তুললো, তার জন্য আই এম খুব হ্যাপি। এই যে মহারানী এগোতে পারছে না এটার জন্য। চলো, আর এই যে মহারানীর হাতের পাতা, এই পাতাতে আমরা প্রসাদ দিব, তার জন্য পাতা তুলেছি। ফাইনালি আমাদের পদ্ম পাতা তোলার টান, পদ্ম ফুল তোলার টান। এবার যাচ্ছে স্টেশন ঘোরার জন্য, তোমাদেরকে নিয়ে যাচ্ছি। তো চলো দেখতে থাকো। কিছু করার নেই, সব খেতে পারছি। আর তাহলে ও না খেলে আমি কি করবো বল? আমি ওরকম তেগিয়ে কাউকে খাওয়াতে পারি? এই সব কিন্তু বুলগতে উঠে যাবে। খানা চিবি একটা, গজা খাবি? গজা খাবি? গজা গজা খা তাহলে। মানে সরি গাঁজা। খুল এটা, খুল প্যাকেট খুল, খুল প্যাকেটটা খুলতে পারছে না। ধর এলে, ধর চিলমিলি ধর। আমি খেয়ে ঘুরে গরম খো গাম। হ্যাঁ চলো আসছি, চলো আসছি। গরম ভাইতে খা, তুই খাই এবার। আমি একটু খেতে বেশি ভালোবাসি, খেতে ভালোবাসি। দাঁতে রস আসছে রে। কাকা মজা মাংস খেয়ে আবার, খেয়ে আবার মজা মাংস খাবে।
পা ঘুরাবে খাবি না তার জন্য তো গুলো দাও কোন যে একটু আসো কম খায় কত খা না। কত বলে না কোনটা খাবি গেলে খাবি না ওলা খাবি ভাই লিয়ে আয়। না আমার ভাগটা তোকে দিলাম হুম দেখলি ভালো করলি হ্যাঁ নিলি না পয়সা ছেলে যা খুঁজলে এইসব যাতে ফুললেই নি কথা গেলা কাজে আসছে। ফাইনালি গাইস আমাদের ব্লগটা এই পর্যন্ত তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টে আমাকে অবশ্যই জানাও আর টাটা বাই দেখা হচ্ছে নেক্সট ব্লগে তো তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো আর আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও টাটা